সবাই বিশ্বাস করে, হয়তো হয়তো আমার মনের মধ্যেও সেই বিশ্বাস আছে। এখানে তোমার আবির্ভাব হয়। একবার পরীক্ষা করে দেখব সত্যি কি তাই। গোয়ালিয়রের মহারাজ কলকাতায় এসেছেন। জানি অসম্ভব, তাও বলছি আমি চাই তিনি নিজে থেকে এইখানে আসবেন। এই আত্মারামের কৌটোয় মাথা ঠেকাবেন। সত্য যদি তুমি এই আত্মারামের কৌটোয় বিরাজ করো, তাহলে গোয়ালিয়রের মহারাজকে তুমি এখানে আকর্ষণ করে নিয়ে আসবে। আগামী 3 দিনের মধ্যে। ঠিক এর পরদিন কাজের জন্য স্বামীজি কলকাতায় যান। সন্ধ্যের সময় ফিরে আসেন। কিছু বলবি নিরঞ্জন? না, ঠিক আছে, তুই বিশ্রাম নে। সবে কলকাতা থেকে ফিরেছিস, আমি পরে আসবো। গুরুর বাণী ভুলে গেলি ভাই। পরের জন্য কোনো কাজ ফেলে রাখতে নেই। বল, কি বলতে এসেছিস বল। তুই নৌকো ধরে বেলুড় ছাড়ার পরে পরেই গোয়ালিয়রের মহারাজ এসেছিলেন। জিটি রোড দিয়ে যাচ্ছিলেন, তুই বেলুড়ে আছিস শুনে এসেছিলেন। ঠাকুরের ঘরে গিয়ে আত্মারামের কৌটো প্রণাম করলেন। সত্য যদি তুমি এই আত্মারামের কৌটোয় বিরাজ করো, আমি চাই গোয়ালিয়রের মহারাজ এই ঘরে এই আত্মারামের কৌটোয় মাথা ঠেকাবেন। এসেছিলেন নিরঞ্জন। গোয়ালিয়রের মহারাজ এসেছিলেন? মহারাজ খুব আফসোস করছিলেন তোর সঙ্গে দেখা হলো না। ও, এই কথাটা জানাতেই এসেছিলাম আমি। বেশ, তুই এখন যা নিরঞ্জন, যা। বিশ্রাম নে। সত্য 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 তুমি। গোয়ালিয়রের মহারাজ কলকাতায় এসেছে, সেই শুনে আমি তোমাকে এমনি বলেছিলাম।
তুমি যদি সত্যই এই আত্মারামের কৌটোয় বিরাজ করো, তাহলে 3 দিনের মধ্যে তুমি তাকে এখানে আকর্ষণ করে নিয়ে আসবে। 3 দিন লাগতো না। তুমি এমন প্রকট হয়ে আছো যে 1 দিনের মধ্যেই সত্য তুমি এই আত্মারামের কৌটোয় বিরাজ করছো। যতদিন গঙ্গা বইবে ততদিন তোমার এই আত্মারামের কৌটো অতি সন্তর্পণে পূজিত হবে তোমার এই বেলুর মঠে।